وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم মহিলাটা ডাক দিয়ে নবী গো বড় শরমের কথা আমি বিয়ে ছাড়া একটা ছেলের সঙ্গে অবৈধ মেলামেশা করেছি। নাউজুবিল্লাহ বলবেন না? আমি জিনা করেছি, ব্যভিচার করেছি। বাস রাতের বেলা শুইয়া মনে করছি কি করলাম। দিন যাইতেছে, কয়েকটা মাস যাওয়ার পরে আমি অনুভব করলাম যেন ওই অবৈধ মেলামেশার কারণে আমার পেটে সন্তান এসে গেছে। নাউজুবিল্লাহ কোনটা? আমার সন্তান এসে গেছে। এখন আমি দিন যত যাইতেছে 5 মাস 6 মাস যায়, কিন্তু আমার শারীরিক পরিবর্তন শুরু হয়ে গেছে। কাউকে বলি নাই আমি জিনা করেছি, কাউকে বলি নাই আমার পেটের মধ্যে বাচ্চা আছে, কিন্তু পেট যে বড় হচ্ছে শারীরিক পরিবর্তনের কারণে আমি লুকাবো কেমনে? এই জন্য 3-4 মাসের কালে আমি একটা চাদর লইয়া আমি সমাজ থেকে নিজেকে আড়াল কইরা শুকনা খাবার নিয়ে আমি জঙ্গলায় চলে গেছি। দিন যাইতেছে, আমার টেনশন বাড়তেছে। কোথায় আমার দিন, কোথায় আমার রাত? এইভাবে আমি ঘুরতেছি, ঘুরতে 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 10 মাস 10 দিন কাছাকাছি। আপনারা বলেন মায়ের পেটে সন্তান থাকলে যতই কিছু হোক তার কষ্ট হয় কি হয় না? কিন্তু কষ্ট হইতেছে, এই কষ্টে ভাগ নেওয়ার মতো কেউ নাই, বলার মতো কেউ নাই। এবার 10 মাস 10 দিন হয়ে গেছে, সন্তান প্রসবের ব্যথা শুরু হয়ে গেছে। এখন দাইমা ছাড়া কেমনে প্রসব করব? এই মেয়েটা কয় আমি জঙ্গলার ভিতরে কোনো মানুষকে সাক্ষী রাখি নাই। কোন মহিলা যদি আসে আমার জিগাইব তোর বিয়া হইছে কোন সময়, আমি তার কাছে ধরা পেয়ে যাবো, অথবা সংসার স্বামীকে, পেটের বাচ্চার বাবাকে আমি ধরা খেয়ে যাব। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যতই কষ্ট হোক আমার সন্তান আমি নিজের হাতেই আমি প্রসবের ব্যবস্থা করব। জঙ্গলার ভিতরে বাচ্চা প্রসব হয়েছে, নিজের বাচ্চাটা নিজেই সুন্দর করে পরিপাটি করে কোলের মধ্যে নিয়ে ডাক দিয়ে কয় পয়গম্বর আমি জিনা করছি, কেউ জানে না। পেটের বাচ্চা নিয়ে বেরিয়ে গেছি, কেউ জানে না। এখন বাচ্চা যত দিন যাবে তারে গোপন করবো কেমনে, এই চিন্তায় আমার মাথা ধরে না। শেষ পর্যন্ত জঙ্গলের ভিতরে আমার সন্তানটারে আমি নিজের হাত দিয়া গলা চিপা দিয়া মাইরা ফেলাইছি। হুজুর ও নবী গো, নবী গো, 1 নম্বর আমি ব্যভিচার করে গুনাহ করেছি, 2 নম্বর আমি অবৈধ সন্তান পেটে ধারণ করেছি, 3 নম্বর আমার পেটের সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে গলা চিপ দিয়ে আমি মাইরা ফেলাইছি। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারে হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারে হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আমি আল্লাহ বানাইছি রাত বিশ্রামের জন্য।
ও আল্লাহ তাকে দেখো, এই শাহপুরের কসবার পাগলগুলো রাতের বেলা বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, রাতের বেলা ঘুমায় না, তোমার মহব্বতে আরামের ঘুম হারাম করে দিয়েছে, কিচ্ছু চাওয়ার নাই আল্লাহ। যারা এখানে এসেছে এদের জন্য তুমি জাহান্নামের আগুন হারাম করে দিও। এই জন্য বান্দারে, আমার পাশে প্যানেল চেয়ারম্যান বসা, আমার পাশে কসবার জননন্দিত মেয়র মহোদয় বসা, কাউন্সিলর মহোদয়গণ বসা, উলামায়ে কেরাম বসা, আমার নাতি সফিউল্লাহ বসা। এই একটা চেহারা আর সঙ্গে আরেকটা চেহারা মিলে না। হায়রে, শুধু চেহারা না, একটা কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না। সৌদি আরবকে ফোন করে, মা কেমন আছো? মা বলে বাবা কেমন আছো? কণ্ঠে কণ্ঠে কানেক্ট হয়ে যায়, বুঝে ফেলে সন্তান এই কণ্ঠ আমার মায়ের কণ্ঠ, মা বুঝে ফেলে এই কণ্ঠ আমার সন্তানের কণ্ঠ। কি বাসি আল্লাহ বানাইলো, কি বাসি বানাইলো, একটা কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কারিগর, এই প্যান্ডেলটা সাজাইলাম, কতগুলা খুঁটি ব্যবহার করলাম। এই প্যান্ডেলটা কালকা খুইলাম, আসমানের দিকে তাকাইবা, তাকায়া দেখবা আমার আল্লাহ কসবা দাঁড়াইলে মনে হয় যেন পানি আর রূপ দিয়ে আসমানটা নেমে গেছে। পানি আরো গেলে মনে হয় যেন নন্দনপুর দিয়ে, কোন দিক দিয়ে, নয়নপুর দিয়ে আসমান নেমে গেছে। নয়নপুর যাইয়া দেখবেন শঙ্কুচাল দিয়ে আসমান নেমে গেছে। শঙ্কুচাল গিয়ে দেখবেন ইন্ডিয়ার বর্ডার দিয়ে আসমানটা নেমে গেছে। এত বিশাল বড় আসমান আল্লাহ বানাইলেন, ছোট্ট কয়েকটা পর্দা টানাবো, কয়টা খুঁটির ব্যবহার করলাম। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ হলো তিনি যিনি ৭টা স্তরে আসমানটারে বানাইছে। একটা আসমানের থেকে আরেকটা আসমানে যাইতে ৫০০ বছর রাস্তা। এত সুন্দর আল্লাহ আসমান বানাইল, একটা খুঁটির ব্যবহার আমার আল্লাহ করে না। ওই খুঁটি নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। বান্দা 24 ঘন্টা সাজদায় পড়ে থাকলেও শুকরিয়া আদায় হলো না। এমন একটা ধর্ম পেয়েছি, যেই ধর্মটা সবার সেরা ধর্ম। এমন একটা গ্রন্থ পেয়েছি, যেই গ্রন্থটা সবার সেরা গ্রন্থ। এমন একজন নবী পেয়েছি, যেই নবী হলো সবার শ্রেষ্ঠ নবী। এমন মালিক আমরা পাইলাম, যেই মালিকের সাথে আমরা পৃথিবীর কাউকে শরীক করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম পাইলাম খুশি, কোরআন পাইলাম খুশি, এবং আমার নবীর পাইলাম খুশি। সব দিক দিয়ে আমরা খুশি। এই জন্য বান্দা নিমক হারাম হলে চলবে না। আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান,
আর মুসলমানরা শ্রেষ্ঠ জাতি। দেখছেন ইসলামটা এমন একটা ধর্ম, ও যেই ধর্মের কয়েকটা অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো মানবতা, ইসলামের আরেকটা অর্থ হলো ভ্রাতৃত্ব, ইসলামের আরেকটা অর্থ হলো সাম্য, ইসলামের আরেকটা অর্থ হলো একতা, ইসলামের ফান্ডামেন্টাল মিনস হলো শান্তি। এই জন্যই তো আমার বাংলাদেশে দেখেন হিন্দু আছে না নাই? কথা কয় না রে ভাই, আরে বড় করে কোন আছে না নাই? আমরা সুন্নিরা কোন আদর্শটা লালন করি সেটা জানতে হবে। আমার বাংলাদেশে হিন্দু আছে না নাই? বড় করে আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? মুসলমান আছে না নাই? 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমার বাংলাদেশের ভিন্ন ধর্মের মানুষগুলো এর চাইতে বেশি নিরাপদে আছে। কেন রাখতে হবে? এটাও জানতে হবে। মেসেজ দিচ্ছি আপনাদেরকে, মনে রাখবেন কথা। মন্দির ভেঙে মসজিদ বানানো যাবে না। কথা বলেন, কথা বলেন। হিন্দুরা পূজা করবে মন্দিরে, খ্রিস্টান যাবে পেগোড়া, খ্রিস্টান যাবে গির্জায়, বৌদ্ধ যাবে পেগোড়ায়, মুসলমান যাবে মসজিদে। এটাই হলো ইসলাম, এটাই হলো সম্প্রীতির বাংলাদেশ। কথা বলেন শান্তি আর সম্প্রীতি এটাকেই বলে। আমার ইসলাম তো এটাই। 32টা দাঁতের ভিতরে জিহ্বা যেমন নিরাপদ, ভিন্ন ধর্মের মানুষগুলো আমাদের কাছে তার চাইতে বেশি নিরাপদ থাকতে হবে। এটা আমার আল্লাহ আমার নবী শিক্ষা দিয়েছেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। এই জন্য ভিন্ন ধর্মের মানুষের উপরে কোনো জুলুম করা যাবে না, আঘাত দিয়ে কথা বলা যাবে না। যার যার ধর্ম পালন করবে, কিন্তু দিন শেষে খেয়াল করে দেখবেন অসংখ্য ভিন্ন ধর্মের মানুষগুলো আমাদের ধর্মের শান্তি দেখে কাতারে কাতারে মুসলমান হইতেছে। জুলুম করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম শুকরিয়া আদায় করে আমি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এমন একটা গ্রন্থ পেয়েছি, দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা এমন একটা সংবিধান যাতে রয়েছে নিখুঁত আর নির্ভুল সমাধান, আমার জীবনের সকল সমস্যার সমাধান। এই কোরআন হলো আমাদের গাইডলাইন। এই জন্যই তো আমার আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ বান্দা, আল্লাহর পক্ষ থেকে আমার নবী এই কোরআন নিয়ে আসছে। কোরআনের দুইটা দিক আছে, একটা হলো নেগেটিভ, আরেকটা হলো পজিটিভ। আল্লাহ বলে দিয়েছে কোরআনের এই দিক দিয়ে চললে তুমি জান্নাত পাইবা, এই রাস্তা দিয়ে চললে তুমি জাহান্নামে যাইবা। এই জন্য রাস্তা বাতায় দিছে। এই গাইডলাইনটা পড়লে আর বুঝলে তাহলে একটা বান্দা জীবনেও আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ধরা অনেক শক্ত। আল্লাহর ধরা অনেক। আল্লাহ আপনাকে সুযোগ দিবে, আপনি যা মন চাইতেছে তা করতেছেন, আল্লাহ সুযোগ দিয়ে দিছে, কোনো বাধা নাই। আছে নামাজ না পড়ে ঘুমায় রইছেন, ইচ্ছা করলে আল্লাহ মাছের কাঁটা লাগায় আর রিজিকটা বন্ধ করে দিতে পারে। এরপর আল্লাহ 3 বেলা খাওয়াইতেছে, আর নামাজ না পড়ে ঘুমাইয়া গেলে ঘুমের করে আল্লাহ বাইরে ফলাইতে পারে কি পারে না? ঘুম থেকে উঠার পরে চোখটা বন্ধ হইতে পারে কি পারে না? ঘুম থেকে উঠার পরে জবান বন্ধ হইতে পারে কি পারে না? বাজারে তুমি হাইটা ঠিকই গেছো, মসজিদে তুমি হাইটা গেল না। এই জন্য আমার আল্লাহ প্যারালাইসিস দিয়ে পাহাড়টারে অসল করতে পারে কি পারে না?
এরপর আমার আল্লাহ বলেন ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি আল্লাহ তোদেরকে সুযোগ দিলাম কইরালো আর সীমা লঙ্ঘন কইরালো। আমি আল্লাহ তোরে যেদিন টান দিমু ওই দিন তোরে পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে না। কারণ কোরআন শরীফ বলে কি খারাপ লাগে আপনার কাছে নাকি? আবার কনজেবলি কোনো ঘটনা টটনা না হলে কোরআন শরীফ দেখতে আছে নাকি? কোরআন শরীফ পড়লে যে সওয়াব, শুনলে কি সওয়াব, সুবহানাল্লাহ বলতে না। কোরআন শরীফ পড়লে যে সওয়াব, আমি যে পড়তেছি আমি ভাই যে সওয়াবটা পাইতেছি, আপনারা শুনতেছেন সেম সওয়াবটা পাইতেছেন, সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আপনারা এই তেলাওয়াতে উজ্জীবিত হয়ে আমার মালিককে ডাক দিবেন, দেখবেন গুনাহ ঝরবে। মারহাবা মারহাবা। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তোদের শুরুর মালিক। এই তো উত্তর পেয়ে গেছি কোরআন থেকে। আমার শুরুর মালিককে আল্লাহ বলেন আমি আল্লাহ তোদের শুরুর মালিক, আমি আল্লাহ তোদের শেষের মালিক। এই জন্য দুনিয়াতে যতদিন চলবো ওই মালিকের পক্ষে কথাগুলো বল, মালিকের কল্যাণে, মালিকের পাওয়ার জন্য মালিকের কথা মানার দরকার আছে না না? আর জবান করে কোন আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা আমি বলছিলাম সেজদা পাওয়ার মালিককে। আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? সেজদা পাওয়ার মালিককে। তাহলে সারা জীবন যে শুনলেন যে সুন্নিরা গিয়ে সেজদা করি, এটা কি সত্য না মিথ্যা? তাহলে এতদিন যে পথভ্রষ্ট করলো, এতদিন যে মানুষকে ধোঁকা দিল, এতদিন মিডিয়া ছিল না, ধোঁকা দেওয়া সম্ভব হয়েছে। এখন বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? খবরদার, মাজার জিয়ারতের জায়গা, এখানে কোনো শরীয়ত বিরোধী কাজ করলে আমরা বরদাস্ত করব না। এই শরীয়ত বিরোধীদের বিরুদ্ধে কথা বলার দায়িত্ব শুধু আপনার একা না, আমাদেরকে নিয়ে আপনারা প্রতিবাদ করুন। কথা বলেন ঠিক কিনা বলেন? কিন্তু আপনি এমন কাজকে হারাম বলবেন না, জায়েজ কাজকে হারাম বলবেন না। জিয়ারত আর ইবাদত এক জিনিস নয়। জিয়ারত হয় মাজারে, ইবাদত হয় মসজিদে। কথা কোন ঠিক কিনা? জিয়ারতে সাজদা নাই, ইবাদতে সাজদা আছে। জিয়ারতে তাজিমে সম্মানে কোন ধরনের লৌকিকতা আল্লাহর বিরুদ্ধে কিছু হোক বা হবে যদি কেউ করে, যদি আল্লাহর ওলিকে যদি আল্লাহকে মনে করে তাহলে শিরক হবে। বড় করে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য ইবাদত হবে একজনের, তিনি কে? এই তো আজ বুঝতেছেন আপনারা, বোঝা যায়, বোঝাইলেই তো বুঝবে কিছু সন্দেহ আছে, কিছু সংশয় আছে, কিছু সামাজিক অবক্ষয় আছে। এইগুলিকে দূর করতে গেলে কিছু ভেঙ্গে বলতে হয়। মাজারে সেজদা করা যাবে না, সেজদা পাওয়ার মালিককে। আর পেশাছে যারা তাহিরি বরাবর আঙ্গুল ধরে বলবে তাহিরি মাজার পূজারি, তাদের জবাব অন্য কিছু না, ডাইরেক্ট গালে জুতা। কেন? সে মিথ্যা বলেছে, সে বানোয়াট বলেছে, সে আমাকে অপবাদ দিয়েছে, আমার সাপের বক্তব্য তার কানে পৌঁছে নাই, সে অন্ধ, সে বোবা, সে মিথ্যাবাদী, সে প্রতারক। ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে হকের বিরুদ্ধে কলম ধরেছে। সেজদা পাওয়ার মালিক, মাজারে সেজদা দেওয়া যাবে। যারা এই জিয়ারতকে এসে সেজদা আর অপবাদ দিয়ে চালিয়ে দিবে, তাদের দৌড় ঝাঁপ আর বেশি দিন টিকবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি প্রথম কি বলছিলাম? মিথ্যা বলা যাবে। মিথ্যা বলে না ভাই কি কমে যায়? ওই যে বুঝলা গেছে ওয়াজ, মোনাজাত দিয়ে দিমু। মিথ্যা আমি কিন্তু ওয়াজের শুরুতে হয়ে গেছে, রাগ করা যাবে। আমি যে চাচামেচিকের কথা বলছি এটাকে রাগ করছি না, হক কথা বলছি। হক কথা বললে তেজ আসবে, এটাকে রাগ বলে না।
এটাকে প্রেম বলে। কথা বলে ঠিক কিনা? আর মা তোমাকে বলছে মসজিদে যাও, তুমি কম্বল দিয়ে ঘুমিয়ে আছো, মা বলছে ওঠো যাও, মাকে ধমক মেরে দিয়ে গর্তে বের হয়ে গেছো, এটা রাগ। এই রাগে তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পাশের বাড়ির ঘরের মেয়েটা প্লাস পেল, সারা দুনিয়ার মানুষ তাকে ফুলের মালা দিচ্ছে, স্কুলে তাকে ফুলের মালা দিচ্ছে, মেয়েটা গোল্ডেন প্লাস পেল, সবাই তাকে বাহাবা দিচ্ছে, কংগ্রাচুলেশন, ওয়েলকাম, ওয়েল ডান, আরাম সারান, মুবারকবাদ, ফ্যান্টাস্টিক রেজাল্ট, অলওয়েজ দ্য নাইস রেজাল্ট, সবাই তাকে পুরস্কার দিচ্ছে। আর তুমি বলছো নকল করে পাস করছে। এগুলো কি হিংসা? এগুলো কি হিংসা? হিংসা বলে দেখি কি নষ্ট হয়ে যায়? ঈমান বুঝি আমল। তোমরা ওয়াজ মনে রাখতে না, সমস্যা হয়ে যায়। হিংসা করলে কি নষ্ট হয়ে যায়? আর রাগ করলে কি নষ্ট হয়ে যায়? ঈমান। রাগ করলে কি নষ্ট হয়ে যায়? আর মিথ্যা বলে যে কি কমে যায়? বাস এই তিনটা সূত্র কি বাড়িতে দিতে পারবেন? আমার ওয়াজ এই তিনটার ভিতরে থাকবে ইনশাআল্লাহ। আপনি জানেন না তো, আপনাকে একটা কথা ধরিয়ে দেয় ভাই, হয়েছে গুণ, গুণ আছে না, মেয়ের মধ্যে চিনবেন তো, গুণ, গুণ, গুণ কি আজিজ ভাই? কাঠের মধ্যে এগুলো কিন্তু বড় প্রাণী নাকি? এটা কি কর ছোট ডিবি করে খাইতে 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 গুড়া 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 ফালাইতে ফালাইতে বিশাল বড় একটা কাঠের শেষ করে ফেলা হচ্ছে। এই কাঠের দেখাও যেন ভালো করে ধরাও যায় না। দাঁত জানে কি বানাইছে রে, মানুষের দাঁত দিয়ে কাটতে পারে না, নখ দিয়ে খুলতে পারে না, আর এই ছোট্ট ছোট্ট পিন্তিরা পিন্তিরা এগুলো কাইটা কাইটা সব শেষ। তাহলে এইরকম এত সুন্দর সাবলীল শান্ত ভাষার কথাগুলো যারা শোনেও শোনে না, বোঝেও বোঝে না, দেখো দেখে না, হিংসা পরায়ণ হয়ে যারা একতরফা গীবত করে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো কঠিন। কথা বলে ঠিক কিনা? আমি কি বোঝাতে পেরেছি? আমি কি বোঝাতে পেরেছি? তো যারা গীবত করে এদের দূর মারা দরকার পেরেছে। আমার যুবক ভাইয়েরা, এই ছেলেরা বসে তোমরা, তাহলে এবার আমার সাথে একটা ভোট দেন। আমরা নামাজ চাই কি চাই না? হাত তোলেন তো দেখি, হাত তোলেন দেখি। মাশাআল্লাহ। আমরা কি মিথ্যা বলবো? হিংসা করব? রাগ দেখাবো? মায়ের ডরে কি হক কথা বলে ছেড়ে দিব? বাস বসো, আমি সব বলার চেষ্টা করছি। আমার যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম ইবাদতের কথা। নবীদের মধ্যে একজন নবী, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহর কাছে একটা মহিলা আসলেন। জবানটা খুলে বলেন কে আসলেন? গ্রামের মানুষ তো কিছু ঘটনা পছন্দ করে, খন্ড খন্ড যে বলবো কোনো ঘটনা বুঝলাম না আজকে, তাই যে কি ওয়াজ করে বলি হ্যান থেকে একটু আসলে জ্বালারও শেষ নাই। এরপরে ঘটনা একটু বলি, শুনেন। আপনারা যে ইবাদত করবেন, কেন করবেন দেখেন। ইবাদত না করলে আল্লাহ কত অসন্তুষ্ট হয় বান্দার প্রতি। একটা ঘটনা বলতেছি। ওই মুসা কালিমুল্লাহর কাছে একটা মহিলা আসলেন। আয়েশা ডাক দিয়ে, মুসা নবী গো, আপনি তো আমার আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে কথা বলেন, জবানটা খুলে বলেন কোন পাহাড়ে? জোরে বলেন কোন পাহাড়ে? তোর পাহাড়ে কথা বলেন। হ্যাঁ নবী, আমি আপনার উম্মত, এমন একটা গুনাহ করেছি যে গুনার কারণে আমি নিজের বড় দুর্বল মনে করি। আমি নিজের বড় দুর্বল মনে করি। আমি নীরবে এমন বড় চোখের পানি পালায়া কান্না করি, যখন কান্না করি আমার বুকটা বাইসা যায়। আপনারা জবান খুলে বলেন, আশেকের চোখের পানির দাম কম না বেশি? কাঁদতে পারি না, চোখে পানি আসে না। এই মোবাইল আমার চোখের পানি কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল শুধু রেডিওকে খাইছে না, টেলিভিশনকে খাইছে না, টাকা খাইছে না, এই মোবাইল চোখের পানিও খাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, মনিটর সাউন্ড লাগাও।
আমার মুরব্বী বাবাজিরা, মহিলা ডাক দিয়ে কয়, পয়গম্বর এমন গুনাহ করেছি যে গুনার কারণে আমি অনুতপ্ত হইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি কান্দি। কান্দতে কান্দতে বুক বাইসা যায়, কিন্তু আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, ঘুমাইতে গেলে আমার চোখের মধ্যে ঘুম আসে না। মনে হয় যেন আমাকে আমার আল্লাহ গুনাহটা মাফ করে নাই। জবানটা খুলে কোন গুনাহ মাফের মালিক কে? এ শাহপুরের বাবা, বন্ধুর লোকে বন্ধুর শরীরটা লাগাইয়া পাইছো। রাতের বেলা মোবাইল দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধু কথা বলো, অনেক কথা বলো, কিন্তু নিজে পার্সোনাল এমন কিছু গুনাহ করছো বন্ধুর কাছে শেয়ার করতে লজ্জা লাগে। কথা বাস্তব বলবেন, বাস্তব, আমি সামাজিক কথা বলতেছি, বাস্তব। বন্ধুর সাথে বন্ধু গুনার কথাটা বলে না, মায়ের কাছে সন্তান নিজের পার্সোনাল গুনার কথা বলে না। একই বিছানায় স্বামী স্ত্রী ঘুমায়, কিন্তু স্বামী এমন গুনাহ করছে স্ত্রীর কাছে বলে না, স্ত্রী এমন গুনাহ করেছে স্বামীর কাছে বলে না, আজীবন সে গোপন রেখেছে। এখন বন্ধু বন্ধুর কাছে না বলো, বন্ধু বন্ধুর কাছে না বলো, সন্তান মায়ের কাছে না বলো, স্ত্রী স্বামীর কাছে না বলো, প্রকাশ্য কিংবা গোপনে, দিনে কিংবা রাতে, পানির নিচে কিংবা পানির উপরে, কম্বলের উপরে কিংবা কম্বলের নিচে, যে যতই গুনাহ করুক না কেন, যা কেউ জানে না, একজন জানে। জবান খুলে বলুন তিনি কে? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে খবর জানে। এই জন্য প্রকাশ্য কিংবা গোপনে যতই গুনাহ করো আমার আল্লাহ জানে কি জানে না? এই মহিলা বলে, ও নবী, আমি এমন গুনাহ করছি, আমি আমার বান্ধবীর কাছে বলি নাই, আমি আমার মায়ের কাছে বলি নাই। আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি তোর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলবেন আমি যে গুনাহ করছি, আমার গুনাহটা আল্লাহ মাফ করছে কিনা। কয় কেন? কয় গুনাহ করার পরে আমি যত কান্না করি মনে হয় যেন চোখের পানির কারণে আমার গুনাহ মাফ হয়ে গেছে। যখন আমি শুইতাম যাই গুনাহটা বারবার মনে হয় যেন আমার মতো অপরাধী আর কেউ নেই। মুসা নবী অনেক গরম নবী, ডাক দিয়া বলে, তুমি কি গুনাহ করেছো? মহিলাটা ডাক দিয়ে কয়, নবী গো, বড় শরমের কথা। কয়ে, আমি বিয়ে ছাড়া একটা ছেলের সঙ্গে অবৈধ মেলামেশা করেছি। নাউজুবিল্লাহ বলবেন না? আমি জিনা করেছি, ব্যভিচার করেছি। বাস, রাতের বেলা শুইয়া মনে করছি কি করলাম। দিন যাইতেছে, কয়েকটা মাস যাওয়ার পরে আমি অনুভব করলাম যেন ওই অবৈধ মেলামেশার কারণে আমার পেটে সন্তান এসে গেছে। নাউজুবিল্লাহ কোন টাকা? আমার সন্তান এসে গেছে। এখন আমি দিন যত যাইতেছে 5 মাস 6 মাস যায়, কিন্তু আমার শারীরিক পরিবর্তন শুরু হয়ে গেছে। কাউকে বলি নাই আমি জিনা করেছি, কাউকে বলি নাই আমার পেটের মধ্যে বাচ্চা আছে, কিন্তু পেট যে বড় হচ্ছে শারীরিক পরিবর্তনের কারণে আমি এটা লুকাবো কেমনে? এই জন্য 3-4 মাসের কালে আমি একটা চাদর লইয়া আমি সমাজ থেকে নিজেকে আড়াল কইরা শুকনা খাবার নিয়ে আমি জঙ্গলায় চলে গেছি। দিন যাইতেছে, আমার টেনশন বাড়তেছে। কোথায় আমার দিন, কোথায় আমার রাত? এইভাবে আমি ঘুরতেছি, ঘুরতে 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 10 মাস 10 দিন কাছাকাছি। আপনারা বলেন, মায়ের পেটে সন্তান থাকলে যতই কিছু হোক তার কষ্ট হয় কি হয় না?
কিন্তু কষ্ট হইতেছে, এই কষ্টে ভাগ নেওয়ার মতো কেউ নাই, বলার মতো কেউ নাই। এবার 10 মাস 10 দিন হয়ে গেছে, সন্তান প্রসবের ব্যথা শুরু হয়ে গেছে। এখন দাইমা ছাড়া কেমনে প্রসব করব? এই মেয়েটা কয় আমি জঙ্গলার ভিতরে কোনো মানুষকে সাক্ষী রাখি নাই, কোন মহিলা যদি আসে আমার জিগাইব তোর বিয়া হয়েছে কোন সময়, আমি তার কাছে ধরা পেয়ে যাবো, অথবা সংসার স্বামীকে, পেটের বাচ্চার বাবাকে আমি ধরা খেয়ে যাব। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যতই কষ্ট হোক আমার সন্তান আমি নিজের হাতেই আমি প্রসবের ব্যবস্থা করব। জঙ্গলার ভিতরে বাচ্চা প্রসব হয়েছে, নিজের বাচ্চাটা নিজেই সুন্দর করে পরিপাটি করে কোলের মধ্যে নিয়ে ডাক দিয়ে কয় পয়গম্বর আমি জিনা করছি কেউ জানে না, পেটের বাচ্চা নিয়ে বেরিয়ে গেছি কেউ জানে না, এখন বাচ্চা যত দিন যাবে তারে গোপন করব কেমনে, এই চিন্তায় আমার মাথা ধরে না। শেষ পর্যন্ত জঙ্গলের ভিতরে আমার সন্তানটারে আমি নিজের হাত দিয়া গলা চিপা দিয়া মাইরা ফেলাইছি। হুজুর ও নবী গো, নবী গো, 1 নম্বর আমি ব্যভিচার করে গুনাহ করেছি, 2 নম্বর আমি অবৈধ সন্তান পেটে ধারণ করেছি, 3 নম্বর আমার পেটের সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে গলা চিপ দিয়ে আমি মাইরা ফেলাইছি। যতই আমি কান্নাকাটি করি চোখের পানিতে বুক ভেসে যায়, ফালিয়াউদাহু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছে বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কান্না করো। আমি বেশি বেশি করে কান্না কইরা বুক বাসে ফেলাই নয়নের জলে, কিন্তু আমি যখন ঘুমাইতে যাই 3টা অন্যায়ের কথা যখন আমার মনে হয়, আমার মনে মনে ধারণা হয় আমার মতো এমন গুনাহগার আর পৃথিবীতে কেউ নাই। যতই আমি চোখের পানি ফালাই না কেন আমার আল্লাহ আমারে গুনাহ মাফ করবে না। এই জন্য আপনি তো আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে কথা বলেন, আমার আল্লাহকে আপনি যাইয়া বলবেন আমার আল্লাহ আমার গুনাহটা মাফ করছে কিনা, আমার নামটা দইরা কইয়েন আমার আল্লাহ আমার গুনাহ মাফ করছে কিনা। মুসা নবী তো এমন গরম নবী, কম বক্তার বলিস কি, আমার সামনে থেকে বাইরিয়া যা, এমন গুনাহগার আমার আল্লাহ ক্ষমা করবে না। এই কথা বলার পরে মহিলাটা আশার বাসা ভাঙ্গা গেছে, আশার বাসা ভাঙ্গা যাইয়া তখন নিরাশ হইয়া যখন জায়গা, তখন আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল, হে জিবরাইল, ও জিবরাইল, ওই মুসা কালিমুল্লাহর কাছে যাও, মুসা কালিমুল্লাহর কাছে যাইয়া বলো, মুসা কালিমুল্লাহর কাছে যাইয়া বলো। ও বন্ধু, এবার মুসা কালিমুল্লাহর কাছে জিবরাইল আসলেন। আল্লাহ ডাক দিয়ে কি মুসা নবীরে বলে দাও এই মহিলা গুনাহ করেছে, আমি অসন্তুষ্ট, এই মহিলার চাইতেও আমি বান্দার কিছু বান্দা আছে এদের উপরে এর চাইতে বেশি অসন্তুষ্ট হয়। যদি এই মহিলার উপরে আমি অসন্তুষ্ট, কিন্তু এই মহিলার চাইতেও আরো বেশি অসন্তুষ্টি হয় বান্দার উপরে। এবার ডাক দিয়া কই এই বান্দাগুলা কে রে? ওই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া বলে দিয়েছেন, ও মুসা, যারা স্ব-ইচ্ছায় নামাজটা ছাইরা দেয়, যারা স্ব-ইচ্ছায় আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, ওই বান্দাদের উপরে আমার আল্লাহ এর চাইতে বেশি অসন্তুষ্টি হইয়া যায়। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য বলছিলাম ইবাদত হবে কার? আর বড় করে বলে ইবাদত হবে কার? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়া রাহমানুর রাহিম।
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এই জন্য যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আল্লাহ তা'বুদু তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়্যাহু একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ আমার নবী, আপনার নবী বলছেন, এ আমার উম্মত, নামাজ এমন একটা বন্দেগী যেই নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলা যায়। নামাজ এমন একটা বন্দেগী যেই বন্দেগীটা আমার আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে। এখন বলবেন হুজুর কেমনে? আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআনটা আছে, আমি যে তেলাওয়াত করলাম, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম। وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين। তুমি মনে করতেছো আমি কোরআন শরীফ পড়তেছি, এই যে খুললাম পৃষ্ঠা, আওয়ালাম ইয়ারাল ইনসান, তুমি মনে করতেছো কোরআন শরীফ পড়তেছি। لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين। তুমি মনে করতেছো কোরআন, إن الله كان عفوا غفورا ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون أن تضلوا السبيل। তুমি মনে করছো কোরআন শরীফ পড়ছি, রাসূল বলছে তুমি নামাজে কোরআন পড়ছো না, যেন আল্লাহর সঙ্গে কথা বলতেছো। আমরা তো বুঝি না। আরে আমার প্রত্যেকটা আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ জবাব দিচ্ছে। আমরা বলছি আল্লাহ, ও আল্লাহ তুমি আমাদের রব। আল্লাহ বলছে ও বান্দা তুই তো আমার মায়ার বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলছি আল্লাহ আমরা তো তোমাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। আল্লাহ বলছেন আযকুরুকুম, আমিও তো স্মরণ করি তোদের গুনাহ মাফের মাধ্যমে। কি দিয়া বুঝাইতাম আপনাকে প্রেম কি জিনিস? আরে হাকিকত তো বুঝেই না আমরা। নামাজ তো এমন যদি বলা হচ্ছে তুমি এমন মানে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি আল্লাহকে দেখতে না পারো এই বিশ্বাস রাখবা আল্লাহ তোমাকে দেখতেছে। তার মানে হলো রাসূল বলছেন যে নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে। আরেক দলিলে পাইলাম, হাদিসে কুদসিতে পাইলাম, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে দেখা করার সুযোগ আছে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ কোন। তাহলে লস আছে? এই লস আছে? লস নাই। রাসূল বলছেন তোমরা যখন নামাজ পড়তে যাও, আমি যখন মদিনায় গেছি, কইতাম নি আজিজ ভাই কথাটা বলি, আমি যখন মদিনায় গেছি, কোথায় গেছি? মদিনায় গেছি। মেয়র সাহেব তো মনে হয় আমার চুল লম্বা দেখছেন আগে না? আগে আমার চুল লম্বা ছিল, এখন উমরায় যাওয়ার পরে চুল কেটে ফেলছিলাম, এই জন্য একটু ছোট্ট ছোট্ট মনে হইতেছে, ঠিক না? আচ্ছা যাক, সবসময় এখন 22 বছর আমার চুল ছিল মাথায়। মারহাবা, কষ্ট হইতেছে আপনাদের? কিন্তু আমি ওই গরম মনে হয় আইসা পড়ছে, এমন জানলে কোট পরতাম না, শুধু পাঞ্জাবিটা পরে স্টেজে উঠতাম। আর এরা না বাতাস আপনি পরে পরে সুবিধা কি? আমি অতখানে ওই মনে হয়েছে ঘুরতে উঠছে আর কি, আমার ওই জান বেড়াইতেছে গা। এরপরে বক্স দিয়ে আওয়াজ হবো কেমনে? মানুষ, প্রত্যেকটা মানুষ বক্সটি বন্ধ করে রাখছে, এরকম কোনো সিস্টেম হইলো? ওই দিকে বস মানুষ বন্ধ করে রাখছে, এমাদা ওই যে হার দিয়েছে বক্সটার বরাবর, আওয়াজ করতে গাইব। আমি আমার আওয়াজ শুনতেছি না, কথা কোন ঠিক না বেঠি? আপনারা কি আমার কথা রাগ করতেছেন নাকি? কষ্ট হইতেছে নাকি? আমি কি দলিলের বাইরে কোনো কথা বলতেছি? মেয়র সাহেব একদম টু দা পয়েন্টে কথা বলতেছি কিনা? আজকে সারা জীবন তো আমি বহুত টাকা কালেকশন করি, আজকে আমি নামাজি কালেকশন করব। কি কালেকশন করব?
আর নামাজি আর যিনি গাঞ্জা খাস নিয়ত করে আমি একটু পরে ধরুন। আজকে মানুষ মানে কথা বলে বয়া থাক, যা করছো করছো আর না, আজকে শেষ খাওয়া, আজকে খাওয়ান শেষ। যদি বলি কি অসুবিধা দিব, কোন সমস্যা আছে নাকি? যাবা ইতা হইলে লাভ নাই। আমরা এই দেশটাকে সুন্দর করতে গেলে আমাদেরকে এই সামাজিক কথাগুলো বারবার বলতে হবে। ওয়াজ মাহফিল কথা বলা ঠিক না বেটে? এক মাহফিলে গিয়ে কইছি কেডা কেডা নামাজ পড়েন, আমি পড়ি। আজকের ফজর কেডা কেডা পড়ছেন, কয় আমি পড়ছি। যে গেলাম জোর কেডা কেডা পড়ছেন, কয় আমি পড়ছি। রাগ তুই তো না ফরমানে লেগে বসে সরম করে না, লজ্জা করে আমার কোন করছে গুনাহ করছে। ওপেন করলে কি লেগা? তুই ওপেন করলে কে লেগা? তুই হাজার পরিমাণ যদি অন্যায় করস, আল্লাহ বলছে না, আল্লাহ বলছে হাজার অপরাধ তুই গোপন রাখছ, আরেক বছর অপরাধ গোপন রাখছ। গোপনে আমার কাছে শর্মিন দিয়ে কইছ যে আল্লাহ করছি না, মাফ করে দাও, মাফ করে দিন। আমি করছি না, সাক্ষী বানাই আছিস না, করছি না, তওবা কর। আর আর গুনাহ করব, রাগ করে লাভ না। আমি এমনি ওয়াজ করি, ওয়াজের ধরার মানে এটাই, কিন্তু সিস্টেম এটা না। এক বললাম যে কেডা কেডা ফজর করছেন, 10-15টা হাত তুলছে, বাকিগুলো তুলছেন। যেখানে যারা হাত তুলছেন আপনাদের কাছে মনটা কেমন লাগতেছে? হুজুর আমাদের মনটা খুব ভালো লাগতেছে, কারণ যেহেতু পড়ছে তার একটা সৎ সাহস আছে। কথা কোন ঠিক না বেঠিক? তো আর দরা না, ঠিক নি, এত কাম করে ভালো হয়েছে, এই জন্য হাত তুলছে। একটু করে যে গেলাম কেডা কেডা গাঞ্জা খান হাত তোলেন, একটা হাতও কেউ তোলেন। আপনি কি মনে করেন গাঞ্জুকটা আজকে মাহফিলে নাই মনে করুন? এই ডুববাতে কিন্তু মাইরে দিয়েছে এই দিরে দৌড়মু। আজকে মানুষের বাচ্চা হয়ে বাড়ি মায়ের কুলে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার, জোরে কর। আপনার কি আমার সাথে রাগ করতেছেন মনে হচ্ছে? বাবা যা বলতেছি কাটা কাটা। আমরা ইবাদত করব কার? কিন্তু গাঞ্জা খাবো? ইবাদত করব কার? সুদ খাবো? ইবাদত করব কার? গীবত করব? ইবাদত করব কার? হিংসা করব? তাইলে কি আর কোন কথা আছে? আল্লাহর ওয়াস্তে আমি কি বলছিলাম, পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যদি আল্লাহর কাছে আমরা তওবা করি, আল্লাহর হাবিব বলেন হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়। গুনাহ করছি, গাফর গাফর নামটাই তো প্রমাণ হয়। আমরা গুনাহ করে ফেলবো, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি জানি একটু গাঞ্জুটারা শৈল লাগছে, গাঞ্জুটারা শৈল লাগলো, কিছু করার নাই। দেখ রে ভাই, ওরে যে কইছি খাইস না, কিরে কইছি গাঞ্জা খেলে 1 নম্বর টেহা নাই, 2 নম্বর শরীরটা নাই, 3 নম্বরে পরিবারটা নাই, 4 নম্বরে সমাজের মূল্যবোধ নাই, 5 নম্বরে ভবিষ্যৎ নাই, 6 নম্বরে কুত্তার মতন ঘুরবে, রাস্তা ফেরা মরবে। 3 বার ঠিক না বে ঠিক? আজকে থেকে ওয়াদা, আমরা নেশা করব, নেশা করব। আমি যেমনি কইতাছি কি শরম লাগতেছে, কিন্তু আমার কাছে কিন্তু ধরা দিছেন না কেডা কেডা খান। আসল জায়গার ধরা তিনি কে? এই জন্য আমি ওপেন বললাম যে অতীতে, এখন ভাবিলে কি হবে গো, যা খান তো খাই নিছে। কি এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। তাইলে আজকে থেকে ওয়াদা করো, মাহফিল থেকে তওবা কইরা যামু, কানো দইরা যামু, খোপ দিয়া যামু, আর মারে কান্দাইতাম না, আর মার স্বপ্ন ভাঙতাম না, আর নিজের জানের উপরে জুলুম করতাম না, আর ভবিষ্যৎ করে নিজের ইচ্ছাই ধ্বংসের মুখে ঠেলে দিব না, সমাজটাকে আর নষ্ট করব না। হাত তুলে বল ঠিক কিনা মা? ওয়াদা, এই ওয়াদা। আমার যুবকটি কই? ওয়াদা। অনেকের হাত দিছে, অনেকের হাত দিছে। এই ওয়াদা, আমরা নেশা করব না। বাস
যুবক ফলাফান আজকে থেকে আরেকটা কথা কই, আরে বেটা এমনি মিস করতেছ কি লেগে বুঝলাম না, আমি বুঝলাম না, একটা সিস্টেম তো আছে ওয়াজ মাহফিলে। যাক ভাইয়ের আমার, আজকে থেকে আমরা নেশা করব একদম মন থেকে। কোন ভাই খুশি হন, আজকে থেকে নেশা করব, বাস শেষ। এবার আসেন, বলছিলাম ইবাদতের কথা, আরেকটা আছে একটু পরে ধরব। হ্যাঁ 1 ঘন্টা পরে দিছি, আরেকটা আছে একটু পরে ধরব। তো আমরা ইবাদত করব, ইবাদত করতে গেলে ওযু আছে না নাই? কথা কয় ওযু আছে না নাই? কথা কয় ওযু আছে না নাই? রাসূল বলেন যারা বিসমিল্লাহ বইলা ওযুটা শুরু করব, যতক্ষণ পর্যন্ত ওযুটা শেষ হইতো না ততক্ষণ পর্যন্ত 70,000 ফেরেশতা ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইবে। লাভ আসেনি? লাভ আসেনি? গেল একটা। 2 নম্বর হলো বিসমিল্লাহ করে ওযু শুরু করছো, শুরু করার সময় হাতটা ধৌত করছি। রাসূল বলছেন এই হাত দিয়া যত গুনাহ করছে ওযুর পানির সঙ্গে আল্লাহ মাটিতে ফেলে দেয়। 3 নম্বর, আমি কুলি করি, গড়গড়া করে কুলি করলে এই কুলির পানির সঙ্গে মুখের গুনাহগুলো আল্লাহ মাটিতে ফেলে দেয়। ফান্ডামেন্টাল ওয়ার্ড হলো আমি যখন ওযুটা শেষ কইরা আসমানের দিকে তাকায়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, যখন কালিমা শাহাদাতটা পড়ব আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সে যেই দরজাটা মন চায় সেই দরজা দিয়ে বেহেশতে ঢুকতে পারবে। লাভ আসেনি? লাভ আসেনি? তাহলে আমরা ওযুর দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? এই নামাজের দরকার আছে না নাই? তাহলে খবরদার আমরা মা বাবার খেদমত করবো। আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপর কি বলছে সেখানে? এরপরে কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? কার সাথে ভালো আচরণ করো? আজকে প্রত্যেকটা পোলাপানের মা বাবা অসন্তুষ্ট, মানে অশান্তিতে আসছে। এই যুবক নিয়ত করো, যিনি বিয়া করছো না তোমরা নিয়ত করো। তুই আত্মচুপ কি লেগে কি নিয়ত করছিস? কি নিয়ত করছ? তুই একটু তোর একটু বাড়তি দেওয়া যায়, কোন জানা আমি তোর তদন্ত করতেছি। রাখ, তোর চুলের কাটিংটা বেশি সুবিধাজনক লাগতেছে না। তাহলে আজকে দিয়ে যুবক গোলাবান যারা বিয়ে করো নাই, তোমাদেরকে একটা ওয়াদা করতে হবে, আমরা যৌতুক নিয়ে বিয়ে করব। জোরে বলো, যৌতুক কি হালকা অভিশাপ না পুরো অভিশাপ? যৌতুক মানে কি চুরি করা না ভিক্ষা করা? হগল তুই, এটা ডাহাতি, এটা চুরি, এটা হগল তুই। কারণ হারাম দিয়া যদি বিয়া শুরু হয় এটা মানে আরাম আরাম। আর একটা কথা কয়ালাই, এই দেশে বিয়া হয় গায়ে হলুদ হয়নি। দেবরটারে যদি বাবি গোসল না করে হের বেলে গোসল না। এই সমাজের ম্যাক্সিমাম ফুলাভান্ডিরে গোসল করা বাবি হইতে যায়, এগুলো অপসংস্কৃতি। কথা বলেন ঠিক না বেটে? এরপরে পার্টি করা হয়, বিভিন্ন শিল্পে নাচানো হয়, ছেলেরাও নাচানাচি করে, এগুলো করবেন না। আপনারা যদি একান্ত গায়ে হলুদের অনুষ্ঠান করতে চান তাহলে চিটাগং থেকে শায়ের আনবেন, আইনা মুশারা মাহফিল করবেন, সাজাবেন, সুন্দর করে নাত রাসূল গাইবে, জোরে কন্যা মারহাবা। এগুলো পাল্টাতে পারবেন না আপনারা? পারতেন না তো আপনারা মনে করেন যে নাচাইতে না পারলে বন্ধু বান্ধবের মন খারাপ হয়ে যায়। বন্ধু তোমার কবরে যাবে না। পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, 1 ইঞ্চি জায়গা তোমাকে কবরে দিবে না। কবরে যাওয়ার পরে বাঁশ পচার আগে তোমার বডিটা পচে যাবে। কিসের এত অহংকার? কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে ওয়াদা, আমরা কি করব না, আমরা কোনো অপসংস্কৃতিতে পা বাড়াবো। এইগুলো হলো ওয়াজের মূল উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। একটা ঘটনা বললে আপনি উড়াইল্লা বলেন যে ও ফাটাফাটি ওয়াজ করছে, এত ওয়াজ এখন আমি আর বুঝি না। আমি মনে করি এখন ঘর ঠিক করতে হইব, বাইক ঠিক করতে হইব, সমাজ ঠিক করতে হইব। আমার পুলাপান গুলোরে আমাদের পক্ষ থেকে একটা সুন্দর, এত লোক কিন্তু জমানো পুলিশ প্রশাসনও পারে না। এত লোক জমাইয়া রাতের বেলা শান্তিপ্রিয় ভাবে কেউ পারে না, একমাত্র উলামায়ে কেরামগুলো কিন্তু এই জায়গাটা কিন্তু অন্তত পক্ষে এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মাধ্যমে কিন্তু এই জায়গাগুলো কিন্তু আমরা একটা পাহারা দিয়ে রাখছি। কথা বলেন ঠিক না বেঠি? এক ব্যাসের আমার কয় এত ওয়াজ দিয়ে কি লাভ হইছে? কমিটির টেয়া করেছে, হুজুর আর ফোহেদ পড়তেছে। এত মাহফিল দিয়ে কি লাভ হইতাছে? কমিটিতে লস হইতাছে, হুজুর আর লাভ হইতাছে। হুজুরা বান্ডেল বইরে বইরে লয়ে যায়। কাল কথা আমি গেছি সিলেট, 2.5 বুঝলি না? খালি এই এলাকাতে এখানে আল্লাহের ভাই ডাক্তার নষ্ট হয়ে যায়, পরে অন্যান্য গেল এটা পুরো যাই হোক, এটা কয়ে লাভ নাই। বাবা দুধের সমস্যা আছে। এরপরে
শুনেন তোমরা কিন্তু এটার আবার কাটার চেষ্টা করো, যেটা স্যার এটার খবর আছে। যাক শুনেন, অনেক মানুষে বলে যে কমিটিরা টাকা নষ্ট করে, হুজুররা টাকা প্যাকেট করে লইয়া জায়গা। চিন্তা করেন কিন্তু কথাটা, খুব খেয়াল করেন কিন্তু, যেই লোকটি এই কথাটা কয় এরা কিন্তু মাহফিলে একটাও দেয় না। টেহাতে একবার নে আরেকবার তোর চলে কি লিখবে, কথা কোন ঠিক না বেঠে? আরে হেরা টেহা দিলে তোর আর কেন চলে রে, তোর আর চলে কেন? এখন আসো এই শাহপুর, আসো এই শাহপুর পূর্বপাড়া কেন লক্ষ টাকা খরচ করে এই মাহফিলের আয়োজন করলো, হুজুরদেরকে দাওয়াত করলো, হুজুরদেরকে সম্মান দিল, হাদিয়া দিয়ে সুন্নাত আদায় করলো, হাদিয়া নিয়ে সুন্নাত আদায় করলো, হাজার হাজার মানুষ জমালো। এই এলাকায় যদি এই কমিটিরা লক্ষ টাকা খরচ করে, উলামায়ে কেরাম যদি লাখ এই পরিশ্রম না করত, তাহলে পাড়ায় পাড়ায় যাত্রাগানের আসর হয়ে যেত। যুবক ভাইরা আমার, আমি কি ভুল বলেছি? ভুল বলে আমাকে ধরে দেন। এখন তো বুঝতেছেন না, যেদিন বন্ধ হয়ে যাবে বুঝবেন। কথা বলেন ঠিক কিনা? এই যে 14 ফেব্রুয়ারিটা গেল, আর আমি শেষ করে লই, গতকাল যে আমি মাহফিল করছি, শুনেন, গতকাল যে আমি মাহফিল করছি, দিনের বেলা উসমানীনগর হাজার হাজার মানুষ হয়েছে, রাতের বেলা সুনামগঞ্জ হাজার হাজার মানুষ হয়েছে। আরে একটা উলামায়ে কেরাম এক গ্রামে গিয়েছে, হাজার হাজার লোক এসেছে, এটাও কিন্তু ভালো একটা প্রতিফলন। কারণ এর 14ই দিবস, এই ভালোবাসা দিবসের নামে অনেক ধরনের বেহায়াপনা, পার্কের গাছের গোড়ায়, পার্কের পাশে, পার্কের মাঝে গাছের জোড়া। তাহলে যেই ভালোবাসার মাঝে আমার নবীর আদর্শের প্রতিফলন নাই, এটা ভালোবাসা না, এটা বেহায়া। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই দিনটাকে বেহায়া দিবস হিসেবে দিনটাকে আমরা তুচ্ছ করব না। আল্লাহর দিন সব সম্মানিত, আমরা ওই দিনটাকে ভালো কিছু দিয়েই বরণ করব। ভালোবাসতে কোনো দিবস লাগে না, ভালোবাসা প্রতিদিনই হয়। কথা বলেন ঠিক না বেটি? আর 14 ভালোবাসা দিবস 14 তারিখটা আসলে মরা ফ্রেম জিয়া উড়ে, বাঙ্গা ফ্রেম জোরালো, বিয়া সারাই। যুবক গোলাপান, আজকে থেকে ওয়াদা করো, আমরা বেহায়াপনায় যাব। রাগ করেন, গোসা করেন, বেহায়াপনায় যাব। আমার সাথে কি একমত? সবাইকে একমত? তাহলে আমাদের জন্য সব দিবসই সমান, আমরা ভালো কিছু দিয়ে দিনকে বরণ করব। ঠিক কিনা বলেন? আল্লাহর দিন সব সম্মানী, এক একটা দিনের দাম কম না বেশি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আর দুইটা টপিক আছে, একটু পরে বলবো সমসাময়িক। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলছেন আল্লাহর ইবাদত করো। এরপর আমার আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। তুমি যে বিশেষ দিন পালন করো, তোমার উচিত ছিল ওই দিনটা, হাজার হাজার মানুষ অন্যায় করলো, তোমার দরকার ছিল সেই দিন মায়ের কদমে সালাম করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ করি, আজকের ওয়াজ ইবাদতের খেদমতের ওয়াজ চলছে, কিন্তু খবরদার মা বাবার মনে কষ্ট দিয়া আমি তাহিরির সামনে আইসা মারহাবা মারহাবা চিল্লাচিল্লি করে ফাটায় ফলাইবেন, বাড়ির মধ্যে মা বাবারে কষ্ট দিবেন, আপনার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে একটা মানুষ মাথার মধ্যে ঘাম ঝরতেছে, দিল নরম করো, মাথার মধ্যে ঘাম ঝরতেছে, নাকের মধ্যে ঘাম ঝরতেছে, ডাইন হাতের মধ্যে একটা বস্তা, বাম হাতের মধ্যে একটা বস্তা, সারাটা রাস্তা হাইটা হাইটা আসে, ঘরের দরজার মধ্যে আইসা বস্তাটা থয়,
মানুষ দেখবার আগে লুঙ্গি দিয়া কপালটা পুল একদম মুইসা ফেলে, নাকটারে মুইসা ঘরের ভিতরে ঢুকে। সন্তান যেন বুঝতে না পারে তার বাবা কষ্ট করে আসছে, স্ত্রী যেন বুঝতে না পারে তার স্বামীটা কষ্ট করে আইছে। হাজার পরিশ্রম যেই লোকটা হাসি মুখে মেনে নেয়, হাজার পরিশ্রমের পরও যেই লোকটা হাসি মুখে তোমার সঙ্গে খেতে বসে তোমার চাহিদা পূরণ করে, এটা কেউ না, এটা হলো তোমার জনম দুঃখী বাবা। কথা বলেন ঠিক কিনা? এই বাপের কথা কেউ কয় না, অথচ এই বাপটার জীবনে চ্যালেঞ্জ টু চ্যালেঞ্জ। সন্তানের জন্য খাবার আনতে হবে চ্যালেঞ্জ, সন্তানের জন্য চাহিদা পূরণ করতে হবে চ্যালেঞ্জ, বস্ত্র দিতে হবে চ্যালেঞ্জ, লেখাপড়া খরচ দিতে হবে চ্যালেঞ্জ। কিন্তু বাপটা 2000 টাকা বেতন পেত না, জমিন যা ছিল তা করতো না, ওই বদ্যি খাটত। এরপরে সন্তানটারে কোনোদিন অপূর্ণ রাখে নাই। নিজের কাপড়টা ঈদ আসলে নিজের বলা পাঞ্জাবিটা বালিশের নিচে বাস করে ইস্ত্রি করে, আর সন্তানটারে ওই বাবা নতুন জামা কাপড় একনা মুখে হাসি ফুটাইয়া দেয়। এই মানুষটার নাম হলো তোমার বাবা। এই বাবা এখন সাপরে ঘরে পড়ে আছে, অনেকের মাহফিলে আসতে পারে নাই, ঘরের মধ্যে পড়ে আছে। কিন্তু ঘরের মধ্যে যে পড়ে আছে, বাপটা আসতে পারে না, বাড়িতে দমক দিও না। তোমার বাপটা শুইয়া থাকলে ফিলান না, সারাটা দিন বন্ধে পড়ে থাকতো, সারাটা দিন তোমার জন্য কাজ করতো, সারাটা দিন তোমার চাহিদা পূরণ করতো। বন্ধুরে আমার, ও আমার শাহপুরের বন্ধুরা, এমন ভাবে দিনের পর দিন যে বাপটা তোমার জন্য পরিশ্রম করছে, আজকে এই বাপটা ঘরের মধ্যে শুয়ে রইছে। বাপটা আরামের জন্য শুয়ে রইছে না। জিজ্ঞাসা করলাম, আপনি শুয়ে রইলেন কি লেগা? আপনি কি বন্ধে যাইতে পারেন না? তিনি বলেন, আমার কোমরে ব্যথা। আপনি কি বাজারে যাইতে পারেন না? এই আমার হাঁটুতে ব্যথা। আপনি কি বাজার আগে আনতে পারেন না? ওই আগের মতন আমি শক্তি পাই না। এমন ভাবে বাপটা ঘরের মধ্যে শুয়ে রইছে, আর তুমি বাবারে গিয়ে ধমক মারতেছ, তোর বাপটা হুইত্যতা হই না ফিলান না, সারাটা জীবন ফুট ফুট করতে করতে শেষ করে ফেলাইছে, শরীরের তাজা রক্তটারে পানি কইরা ফেলাইছে। এই বাপটারে কোনোদিন বাড়িতে আজকে ধমক দিবা না। মেয়র মহোদয়রে জিজ্ঞেস করো, আমার আজিজ ভাইরে জিজ্ঞেস করো, এই পর্যন্ত এসেছেন টাকার জোরে আসছেন নাকি ক্ষমতার জোরে আসছেন? তিনি বললেন, তাহিরি ভাই, একমাত্র আমার মা বাবা আমার জন্য দোয়া করেছে, এই মা বাবার কারণে মানুষ আমারে সম্মান করে। আমারে জিজ্ঞাসা না, মা বাবার দোয়ার কারণে তাহিরি সেখানে যায়। লক্ষ লক্ষ মানুষ একের পর এক লাইন ধরে, আমার চাইতে সরকারের কোনো অভাব নাই, আলেমের কোনো অভাব নাই। এরপরে যেখানে যায় মানুষে ভালোবাসে, এটা একমাত্র আমার মা বাবার দোয়ায়। এই জন্য যুবক, ওই বাপটার বাড়িতে গিয়ে ধমক দিও না, এই বাপটারে ধমক দিও না, এই বাপটারে তুমি ধমক দিও না, এই বাপটা ধমক দিও না। বাড়ির পাশে একটা গাছ আছে, এই সাপের ঢোকার সময় দেখছি মোটা গাছ আছে, গাছটারে তোমরা কাইটো না। গাছটা যদি তোমার ফল দিতে না পারে, গাছটা তোমার ছায়া দিয়া রাখবো। তোমার বাপ মা যদি বুড়াও হইয়া যায়, বাপ মাটার ধমক দিয়া কথা কইও না, কারণ বাপ মা তোমারে রুজি কইরাও যদি খাওয়াইতে না পারে, তোমার বাপ মা তোমার জন্য দুইটা হাত তুমি আল্লাহর কাছে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আমার খেলার বন্ধু, ওই বাপটার জান্নাত দুনিয়াতে নাই। বিশাল বড় গাছের ছায়া আর মাথার উপরে নাই। একটা কাজ করতে গেলে 3 বার সিদ্ধান্ত নেওয়ার লাগে, এরপরে 2 মাস 3 মাস চলে যায়, সিদ্ধান্ত নিতে পারি না। কিন্তু বাপটা বাচ্চা থাকলে একটা কথা বলছে, ঠাস করে কাজ করে ফেলাইছে, কোনো বাধা ছিল না। বাপটা চইলা গেলে বুঝবা হাই হাই করতে করতে পাগলের মতো হইয়া যাইবা। এই জন্য আমি মাঝে মাঝে প্রায় মাহফিলে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার কোনো দুঃখ নাই যদি আজকে থেকে পোলাপানগুলো নেশা ছেড়ে দেয়, আজকে থেকে পোলাপানগুলো মা বাবার খেদমত করে, আমার আর কিচ্ছু লাগবে না। আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত, এই 2টা জিনিস যদি লইয়া দিতে পারে, আমার কোনো আর দুঃখ নাই। একটু আমার সাথে বলবেন, নীরবে নীরবে বলবেন, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে,
তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। দেখেন আমার সমাজের পোলাপান কত ভালো, এই মাত্র বাপের কথা 3 মিনিটে সেটা আন দিছি, সবটির চেহারা মলিন হয়ে গেছে। আসলে সমাজের পোলাপান অনেক ভালো, এরা অনেক সভ্য। নিশ্চয়ই মাঝে মাঝে মাকে কষ্ট দিয়েছে, আল্লাহ আপনি ক্ষমা করে দিন আজকে, আর আমরা কোনোদিন মাকে কষ্ট দিব না।